নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। বন্ধুরা, আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা বন্ধ করে দিল কেন্দ্র সরকার। সারা দেশ জুড়ে কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা যারা ব্যাংকে গিয়ে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতেন, তো সেই পদ্ধতি কিন্তু এখন থেকে বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা যারা যারা পাড়ার দোকান থেকে অর্থাৎ সাইবার ক্যাফে থেকে টাকা তুলতেন, তো সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই যে বড় আপডেট, সেই আপডেটে কি বলা হয়েছে, তো সেটাই কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে কি বলা হয়েছে দেখুন, আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ। সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকেরা, তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু পুজোর আগে অর্থাৎ দুর্গা পুজোর আগেই একটি খবর এসেছিল যে অনেকের কিন্তু এই যে আঙুলের ছাপ ব্যবহার করে তাদের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেটা কি বলা হয়েছে এবার জেনে নেওয়া যাক। তো এখানে বলা হয়েছে দেখুন, ব্যাংকগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনস অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই যে সংস্থাটা আছে। অর্থাৎ আপনারা যারা যারা আধার কার্ড দিয়ে বায়োমেট্রিক ব্যবহার করে টাকা তুলতেন, তো সেই সংক্রান্ত বিষয়ে যে সংস্থাটা দেখাশোনা করে, তো তারাই কিন্তু নির্দেশ দিয়েছে বিভিন্ন ব্যাংকে যে এই ব্যবস্থাটা কিন্তু বন্ধ করা উচিত। তো বন্ধুরা, অনেক জায়গায় কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো আরো কি বলা হয়েছে দেখুন, তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে। এনপিসিআই নির্দেশিকায় বলেছে এর জন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনাবেল পেমেন্ট সিস্টেম এনইপিএস ব্লক করতে হবে বা আটকে দিতে হবে। ব্যাংকগুলি তা করতে শুরু করেছে, অনেকে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের। তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ করে দেওয়া হচ্ছে। যদি আপনি এটি চালু রাখতে চান তাহলে কিন্তু আপনাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। আরও কি বলা হয়েছে দেখুন, সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকেরা, তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। এনপিসিআই এর দাবি, এই ধরনের প্রতারণা রুখতেই এমন নির্দেশ। ব্যাংকিং সূত্রের খবর, প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত। গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় 10,000 টাকা পর্যন্ত তুলতে পারে গ্রাহকরা। একই দিনে একাধিক দফায় টাকা তোলা যায় এই ব্যবস্থায় এইপিএস। গ্রাহক গ্রামে ব্যাংক বা এটিএমে অভাব থাকায় এইপিএস ব্যবস্থায় ব্যাংক মিত্রর মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহক। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছুর ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে, সেখান থেকেই হয়তো তা চুরি হচ্ছে। অভিযোগ সামনে আসার পরে বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয়। সূত্রের খবর, ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা এইপিএস এর ঝুঁকি মেনেছেন। সমাজের নানা ক্ষেত্রের মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের কর্মী সৌম্য দত্ত বলেন, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনি বাধ্যবাধকতা নেই, তবু তা করতে বাধ্য করছে ব্যাংকগুলি। এই সুযোগে প্রতারণা বাড়ছে। তবে ইপিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু অনেক জায়গায় আন্দোলন হয়েছিল যে অনেকের গরিব যে মানুষেরা আছে তাদের ব্যাংক থেকে কিন্তু টাকা তুলে নেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু বলা হয়েছে যে যারা যারা আঙুলের ছাপ দিয়ে জমি রেজিস্ট্রেশন করতে গিয়েছিলেন বা হয়তো সেখান থেকেই সেই তাদের আঙুলের ছাপগুলি চুরি করার পরে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাগুলি উধাও হয়ে যাচ্ছিল। তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু পর্যালোচনা করে কেন্দ্র সরকারের তরফ থেকে এইপিএস অর্থাৎ আপনারা যে আঙুলের ছাপ দিয়ে টাকাটা তুলতেন সেই ব্যবস্থাটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ করে দেওয়ার একটি নির্দেশিকা সমস্ত ব্যাংকগুলিকে দিয়েছে।
তারপরে কি বলেছে দেখুন, অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, এইপিএস সকলের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছাতে সহায়ক হয়েছে বটে, তবে তা আটকে দেওয়া জরুরি ছিল, প্রতারণা থেকে বাঁচবেন অনেকে। তো বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা বোঝানো হয়েছে, আপনাদেরকে বললাম। তো বন্ধুরা এই যে বিষয়টা বলা হয়েছে অর্থাৎ এইপিএস সেই সংস্থা থেকে কিন্তু বলা হয়েছে প্রতিটি ব্যাংকে যে আপনারা কিন্তু অটোমেটিক্যালি যে ব্যাংক অ্যাকাউন্টগুলি আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের এই যে বায়োমেট্রিক দিয়ে অর্থাৎ আধার কার্ড দিয়ে টাকা তোলার ব্যবস্থাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার কথা কিন্তু বলেছেন। তো এটা কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করে এটা কিন্তু খুলে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু ফর্ম বা কিছু নতুন ফর্মালিটি আছে, তো সেইগুলো কিন্তু আপনাদের করতে হবে, তারপরেই কিন্তু আপনারা আবার আঙুলের ছাপ দিয়ে টাকাটা তুলতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলবো, এই সব সমস্যা থেকে বাঁচার জন্য আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে আপনাদের একটি অ্যাকাউন্ট খুলে নিলে সেখানে কিন্তু আপনাদের এটিএম কার্ড দেবে। তো সেই এটিএম কার্ড দিয়ে কিন্তু আপনারা এটিএম এ গিয়ে টাকাটা তুলতে পারবেন, তাহলে কিন্তু আপনাদের এই সব সমস্যার মধ্যে আর পড়তে হবে না। তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই সাবধানে থাকবেন, এই যে বিষয়গুলি হচ্ছে এগুলি কিন্তু অনেকদিন আগে থেকেই চালু হয়েছে। তো এই সংক্রান্ত কথা ভেবে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকেই কিন্তু এই বড় পদক্ষেপটা নেওয়া হয়েছে। তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিওতে আপনাদেরকে জানানোর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর এই সংক্রান্ত বিষয় যদি আর অন্য কোনো আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। যদি এইপিএস এর মাধ্যমে যদি নতুন নিয়ম জারি করা হয় তো সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।